এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটির দেহ, এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। যেই মাটির উপরে আমরা চলাফেরা করতেছি, ঘর বাড়ি নির্মাণ করি, আমরা হাঁটতেছি, কৃষি কাজ করি, কত ভারী ভারী কাজগুলি আমরা করি, মাটি জবাব দিয়ে বলেন আমার উপরে কাজ করা যাবে না, আমাকে প্রেশার ক্লিয়ার করা যাবে না। মাটিটা মাটির মতো নরম হইয়া কোন জবাব দেন না। কিন্তু যাদের চক্ষু কান খোলা আছে, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলে এই মাটি দৈনিক 70 বার ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, একদিন কিন্তু আমার গর্বে আসবি। সুইডানে সুইডানে আনা বাইতুল ওয়াহিদা, কবর দৈনিক 70 বার অন্তত ডাক দিয়া বলে, বান্দা বান্দিকে ডাক দিয়া কয় আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুল যুরওয়া, আনা বাইতুল সুজা। আমি কিন্তু কবর একাকির ঘর, আমি কবর 26 ঘর, আমি কবরটা পোকা মাকড়ের ঘর, আমি কবরটা অন্ধকার ঘর। এই কবরে কিন্তু তোর মা, তোর বাবা, তোর ছেলে, তোর স্ত্রী, পরিবার পরিজন তোর আপন হবে না। ওই অন্ধকার ঘর কবরে আপন হইবেন একমাত্র মালিক আমার আল্লাহ। এ মুসাফিরে কবর পথের পথিক, দিলটা নরম করো, 2 ফোঁটা চোখে পানি নেন। চোখের পানি ছাড়া কোনোদিন কবরের জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না, হবে না। যেইখানে এই কবর আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জোহরার ব্যাপারেও কত কঠিন ভাবে কবর উত্তর দিয়েছে। ওইদিকে ফজরের আজান হয়ে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া তিনি ফজরের আজান দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন সবাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন অসুবিধা হচ্ছে হযরত? না। কথা বলেন কেন তাহলে? প্লিজ কথা বলবেন না। আপনারা আমাদের ভাই ব্রাদার, আপনাদের ভালোবাসা সবসময় বেশি কামনা করি। আপনারা যদি পরিবেশটা দূষিত করেন তাহলে অনেক কষ্ট পাবো। আল্লাহ আপনাদের ইলম আমলের ভিতরে বরকত দান করুন। আপনাদের এলাকায় আসছি তাই বলে কি আপনারা রাগ করেছেন? কষ্ট পেয়েছেন আপনারা? বলবেন, ভুল ত্রুটি হতে পারে, ধরাই দেবেন। তাই ওখানে পরিবেশ নষ্ট করবেন না। বসুন বসুন, সবাই একটু খামোশ খেয়ে বসুন। আপনাদের কাছে বাবাজিরা কি খারাপ লাগতেছে? সত্য কথা বলবেন, খারাপ লাগে? আমি এত বড় বক্তাও না, এত বড় আলেমও না, এত বড় শাইখুল হাদিস না, ঠিক আছে? এখানে যেটা দরকার সেটাই আমার রব্বুল আলামিন বলাইতেছেন, কথা ঠিক কিনা? যারা শোনার আছেন শুনতেছেন, যারা শুনতে চান, আপনার যদি ভালো না লাগে বাসায় যান, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। তারপর প্লিজ আশেপাশে ব্যাক সাউন্ড দিয়ে আমাকে বিভ্রান্ত করবেন না, আমার উপর জুলুম করবেন না। আপনাদের সহযোগিতা, মহাব্বতের ভালোবাসা আমি কামনা করছি। আল্লাহ তাআলা যেন মুখালিফিন কেউ থাকলেও আল্লাহ তাআলা আমার মুহিব্বিন মুতাল্লিকিন একজন খাস মহাব্বতের লোক হিসেবে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। ওইদিকে ফজরের আজান হয়ে যায়। আল্লাহর নবীর মেয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান
হযরতে খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা তিনি ডাক দিয়ে বললেন, স্বামী আমার আগে ফজরের আযান হয়েছে, মসজিদে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাওয়ার জন্য, নামাজ আদায়ের জন্য প্রিপারেশন নিলেন, প্রস্তুতি নিলেন। তিনি ওযুখানায় চলে গেলেন। ওযুটা কমপ্লিট করার পর জুব্বাটা গায়ে দিয়ে পাগড়িটা পরে তিনি মসজিদে নববীর দিকে চলছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমা সন্তান দুইটাকেও ডাক নিয়ে কয়, কলিজার টুকরার সন্তান হাসান এবং হুসাইন, বাবা রাজা মসজিদে নববীর মধ্যে চলে যা, তোর আব্বা জান ইমামতিতে ফজরের নামাজটা আদায় করে বাবা জিরা। নামাজ কমপ্লিট হয়ে যায়। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে ফজরের নামাজ কমপ্লিট করেন। নামাজ সমাপ্ত করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাসবিহ তাহলিল পাঠ করে দোয়া মোনাজাতের মাধ্যমে বিদায় নিয়ে আসে। ঘরের ভেতরে প্রবেশ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে হাসান এবং হুসাইনের আম্মা জান আজকে আর জায়নামাজের উপরে নাই, বিছানায় জায়নামাজে নাই। তিনি ঘরের মধ্যে সাংসারিক কাজকর্মে লিপ্ত হয়ে গেছেন, ব্যস্ত হয়ে গেছেন। চুলায় আগুন জ্বলতেছে, পাতিলের ভিতরে গরম পানি করতেছে, ঘর ঝাড়ু দিতেছেন, আটা নিয়ে খামিরা তৈরি করতেছেন, রুটি বানাবেন। স্বামী আলী হাসান এবং হুসাইনের জন্য নাস্তা তৈরি করার কাজে তিনি ব্যস্ত হয়ে গেছে। হযরত আলী ডাক দিয়া বলতে আছেন, ও বিবি ফাতেমা, আজকে ঘরে আমি প্রবেশ করলাম, ব্যতিক্রম অবস্থা দেখি, ব্যতিক্রম পরিবেশ দেখি, ভিন্ন রকম পরিবেশ। অন্যদিন আসি আমি, অন্য দিন আসি আইসা দেখি আপনি জায়নামাজের উপরে বৈশাখ তাসবিহ তাহলিল পাঠ করেন। সূর্য ওঠে ইশরাক নামাজ আদায় করে তারপর ঘর সংসারের কাজে আপনি শুরু করেন, ঘর সংসারের কাজ শুরু করেন, নাস্তা বানান, কাপড় চোপড় ধোয়ার জন্য গরম পানি করেন, ঘর ঝাড়ু দেন, সাংসারিক অন্যান্য কাজের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যান। কিন্তু ফাতেমা বিবি আমার, আজকে এত তাড়াতাড়ি নাস্তা বানাও, কাপড় চোপড় ধৌত করার প্রিপারেশন নাও, ঘর ঝাড়ু দিতেছ, সংসার অন্যান্য কাজ নিয়ে এত তাড়াতাড়ি কেন করো? বিবি তো কিছুই বুঝলাম না, কোন রহস্য আছে নাকি বলো? স্বামীকে ডাক দিয়া বলে, ফাতেমা আলী, আপনি আমার প্রাণের স্বামী, সত্য কথা আপনাকে আমি বলে দিই, লুকোচুরি করবো না। বলে, কি বলো বিবি বলো? আজ রাতে গভীরে আমি স্বপ্নে দেখি আমাদের ঘরে প্রবেশ করেছে আমার আব্বা জান পয়গম্বর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন সবাই। ও আমার প্রাণের স্বামী আলী, আমি স্বপ্নে যোগে তাকায় দেখি আমার আব্বা জান ঘরে প্রবেশ করে, আমাদের রুমে প্রবেশ করে ঘরের মধ্যে যেন কি অনুসন্ধান করেন, কি তালাশ করে আব্বা জান। এক পর্যায়ে তালাশ করে আমাকে কিছু না বলে আমার আব্বা জান পয়গম্বর নবীজি বিদায় হওয়ার পথে রওনা। পেছন থেকে আমি ডাক দিয়া বললাম, আব্বা জান, আপনি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার ঘরে এসেছিলেন, কি যেন আব্বা জান খোঁজ করলেন, আবার খোঁজ করে চলে যান আমাকে না বলে। আব্বা জান, আপনি কি খোঁজ করলেন, কেন আসতেন, কিছুই তো আমাকে বললেন না আব্বা জান। পয়গম্বর নবীজি ডাক দিয়া কয়, ও মা ফাতেমা রে, ঘরে আমি খোঁজ করেছি, তোকে নেবার জন্য এসেছিলাম রে মা। আমি তোকে এখন নিব না, আমি আব্বা জান তোর বাবা পয়গম্বর নবীজি চলে যাই। ও মা শোন, কিন্তু যাবার আগে আমি আজ বলে যাই,
আগামীকালকে তুই রোজা থাকবি, সাহারি খাবি তোর স্বামী আলীর ঘরে। সারাদিন রোজা রাখার পর মা ইফতারিটা করবি সন্ধ্যার সময়। জান্নাতে আমি পয়গম্বর নবী তোর আব্বার সাথে একই দস্তরখানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই ঘটনা এইভাবে খুলে বলেন, স্বপ্নযোগের ঘটনা খুলে বলেন, হযরত আলী ছিলেন মদিনার ইলমের দরজা, অনেক জ্ঞান সম্পন্ন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর জামাতা এবং আল্লাহর নবীর চাচাতো ভাই আলী। বুঝতে বাকি রইলেন না, হাসান এবং হুসাইনের আম্মা আজকে সন্ধ্যায় বিদায় হবে, আমার সন্তান দুইটা মা হয়ে যাবে। ওরা আর আম্মা বলে ঘরে এসে আম্মা বলে মধুর সুরে ডাক দিতে পারবে না। খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানি ফালায়া কাঁদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার বিদায় হওয়ার কথা শুনে তিনিও কান্নায় ভেঙে পড়লেন। এক পর্যায়ে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, আলী, দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসারে আমি ছিলাম, আমার কোন আচরণের ব্যবহারে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন আলী, আপনি আমায় মাফ করে দিবেন, আমার প্রতি কোনো দাবি রাখবেন না রে আলী। হযরত আলী কান্না করে ডাক দিয়ে কয়, হাসান এবং হুসাইনের আম্মা যান, হাসান এবং হুসাইনের আম্মা যান, এ বিবি ফাতেমা, আমি আলী একজন গরিব মানুষ, আমার জায়গা জমিও তেমন নাই, টাকা পয়সা ধন দৌলত তেমন নাই, কিন্তু আপনার আব্বা যান পয়গম্বর নবীজি আমাকে বড় মোহাব্বত কইরা আরে আপনাকে আমার কাছে বিবাহ দিয়েছে, কিন্তু আমি আলী আপনাকে সাংসারিক জীবনে বড় কষ্ট দিয়েছি। 3 দিন 3.5 দিন পর্যন্ত এমনও দিন গেছে চুলায় আগুন জ্বলে নাই, 7 দিন পর্যন্ত আপনি না খেয়েছিলেন, আমিও না খেয়েছিলাম। কত কষ্ট করেছে এই ঘর সংসারে। আমি আলী যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমাকেও মাফ করে দিবে। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আলী, আমি মরে যাওয়ার পর আপনি একজন বিবি ঘরে বিবাহ করে নিয়ে আসবেন, আর আপনার কাছে আমার আরেকটা দাবি, আমার সন্তান দুইটা হাসান হুসাইন যখন বড় হবে ওদেরকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন। বর্তমান মা এবং বাবারা কি বলে, কোরবানি করা তো দূরের কথা, তবলিগে চিল্লার কথা, 3 দিন জামাতের কথা বললে উল্টা পাল্টা কথা বলে। ছেলেটা এখন ছোট, মসজিদে যাবে ঘুমাবে কেমনে ভয় পাবে, এই অজুহাত ওই অজুহাত। এরপরে যদি বলা হয় চরণের ময়দানে 3 দিনের জন্য ঈমান আমল মজবুত করার জন্য চলা, এই আপনাদের মানিকগঞ্জে একজন আল্লাহর ওলি আছেন, হক্কানি পীর আল্লামা সাইদ এই ধরনের বড় বড় আল্লাহর ওলিদের সোহবাতের কথা বলা হলে দুনিয়াবি কত খোরা অজুহাত দিয়ে সব স্টপ করে দেওয়া হয়, কথা ঠিক কিনা? নামাজের কথা বললে বলে ফজরের নামাজটা কি পড়বে, ঘুম বেশি দরকার। রোজার কথা বললে কয় হুজুর বাচ্চা যদিও প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু ছোট, শরীর শুকায়া যাবে, রোজা থাকার সময় হয় নাই, ছোট্ট মানুষ কিসের জন্য রোজা থাকবে, আরেকটু বড় থাকবে অসুবিধা নাই। বয়স যদি হয়ে যায়, যদি বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার উপরে রোজা এবং নামাজ দুটোই ফরজ, কথা ঠিক কিনা? বিধানকার জোরে করেন বিধানকার। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, বাচ্চা যদি আপনার 7 বছর হয়
নামাজের তালকিন বারবারে দাও, বারবারে দাও। 10 বছর হওয়ার পর যদি তোমার বাচ্চারা নামাজ না পড়ে মুসলমান, তাদেরকে হাদিসের মধ্যে আছে প্রয়োজনে প্রহার করতে হবে। আর তুমি তোমার প্রাপ্তবয়স্ক ছেলেদের রোজা রাখে না, নামাজ পড়ে না, ভালো মন্দ কিছুই বলো না, কেউ যদি দাওয়াত দেয় নামাজ জিকির তেলাওয়াতের চরণ নাই তৌলিগে আল্লাহ ওয়ালা হক্কানীদের সুহবতে যাওয়ার জন্য, ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বলে এখনো সময় হয় নাই, সময় হয় নাই। তুমি তো তোমার সন্তানদেরকে জাহান্নামের লাকড়ি বানানোর ফিকিরে লিপ্ত আছো, বলা ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যাচ্ছ জাহান্নামের আগুন থেকে, তোমার দোস্ত বা পরিবার পরিজন আহলে আওলাদদেরকে, তোমার প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করে, চেষ্টা করে, কথা ঠিক না ঠিক? আপনাদের এখানে যারা ইমাম সমাজ আছেন, আলে মোলামারা যারা আছেন, মসজিদের খোতাবা ইকরাম ওলামা ইকরাম, ইমাম সাহেব হুজুর যারা আছেন, এদের মর্যাদা, এদের সম্মান সমাজের মধ্যে অনেক বেশি, অনেক বেশি, কথা ঠিক কিনা দরকার? আপনি আমি নাক টেনে 3টা, 3:30, 2:30টার সময় ঘুমাই। আপনাদের এলাকার এই পুরাতন কবরস্থান পাড়া এলাকার খাসির চর 2য় খণ্ড এলাকার গোটা খাসির চর এলাকার আলেম সমাজ ইমাম সমাজ ঘুমায় না। আজও 3টা, 3:30টায় ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার আবার গুনাহ মাফের জন্য সিজদা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে, কথা ঠিক কিনা? তোমার আমার আপনজন এই কবরের দেশে ঘুমায়, তাদের কবর আযাব থেকে মুক্তির জন্য এই ইমাম সমাজ, এই আলেম ওলামারা কান্নাকাটি করে তোমার আমার কল্যাণের জন্য, সুখের জন্য, আনন্দের জন্য, স্বাচ্ছন্দ্যময় ইমানি আমলি জিন্দেগির জন্য তারা কাঁদে। বলো এই আলেম সমাজ ইমাম সমাজ তোমার আপন না পর? তোমাদের একান্ত আপনজন, কথা ঠিক কিনা জোরে খান? এই আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করবা, মধুর ব্যবহার করবা, তাদেরকে সম্মান করবা, ইকরাম করবা, মজার খানা খাওয়াইবা, তাদেরকে বিভিন্ন ধরনের ফল ফলাদি হাদিয়া দিবেন, বেতন হাদিয়া ওয়াজিফাও বাড়ায়া দেবেন। মরার পর যদি একজন আলিম আপনার জানাজা পড়ার আগে আপনার লাশটা দেখার পর যদি একান্ত ভাবে আল্লাহকে ইনফরাদি ভাবে একবার ডাক দিয়া বলে, দয়ার মালিক, এ আমার একজন ভক্ত মুসল্লি, তোমার এই বান্দার ব্যবহারে আল্লাহ আমি বড় খুশি, তার উপরে আমি সন্তুষ্ট, আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই আলেম ওলামারা তোমার আমার জন্য নিয়ামত, জোরে বলে নিয়ামত কিনা জোরে খানা। আল্লাহু আকবার। তাদের দোয়া নিয়ে কদম সামনে দিয়ে পরামর্শ নিয়ে ইমান আমলকে মজবুত করে কবরে যাওয়ার চেষ্টা করো মুসলমান। 3 দিনের বাহাদুরি শুধুই বালুবা, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোষা। ক্ষমতার গরম দিয়া, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জায়গা জমির গরম দিয়া টিকে থাকে কিন্তু যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। সন্তান 2 জনকে ডাক দিয়া কয়, সন্তানেরা তোরা কোথায় গেলি? শেষ অপশন দিয়া দিছে আলী। মনে আছে আপনাদের? ও আলী, হাসান এবং হুসাইন এরা ছোট, এরা মা হারা হয়ে যাবে, এরা তো মায়ের দেখা পাবে না, মায়ের গলা জড়াইয়া ধইরা তো আর ঘুমাতে রাতে পারবে না, এদেরকে একটু দেখা রাইখে সপ্তাহে অন্তত একদিন, সপ্তাহে যদি না পারেন মাসে একদিন, 15 দিন অন্তর একদিন এই বাচ্চা 2টাকে একটু কোলের কাছে নিয়ে গলা জড়াইয়া ধইরা একটু ঘুমাইতে দিয়ে আমি মা থাকবো না, মা হারা বেদনা হাসান হুসাইন সহ্য করতে পারবে না। ও প্রাণের স্বামী আলী, ওরা 2 ভাই যদি তোমার বাবা, তুমি বাবা, তোমার গলাটা জোড়ায় ধরে যদি একটু ঘুমায়, তাও তো একটু ওরা সান্ত্বনা পাবে, অন্তরের কষ্টটা একটু হলেও দূর হয়ে যাবে। তোর কাছে আমি বলি আলী, আমি যদি মারা যাই
গোসল দিয়া তারপরে আমাকে কি করবেন? জানাজা দিয়া তাড়াতাড়ি কবরে রাখবে। কোন এলান করবেন না, কোন এলান করবেন না। বদমাইশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী, আপনি কোন সবাই আমাকে শুনেন। আলী, কোনো প্রচার হবে না, কোন অ্যাডভার্টাইজ করবেন না। আলী, খুব দ্রুত আমারে গোসল দিয়া কাপড়ের কাপড়টা পরানোর ব্যবস্থা কইরা, গোসলের ব্যবস্থা কইরা, কাপড়ের কাপড় পরাইয়া খুব দ্রুত আমারে জানাজা দিয়া তাড়াতাড়ি কবরে রাখবেন। বেশি সময় রাখবেন না, লোকজন দেখার দরকার নাই, বেশি সময় রাখবা না। কারণ আমি কবরের আযাবকে বড় ভয় করি। বেশি সময় রাখবা না। ওইদিকে বাচ্চা দুইটা দৌড়াই আসছে, হাসান হোসাইন। আয়েশা ঘরের মধ্যে দেখে মাও কাঁদে, বাবাও কাঁদে, চোখের পানি ফালায় এত জোরে জোরে কান্না করতেছে। সন্তানদের সামনে যদি মা বাবা চোখের পানি ফালায় কাঁদে, ওই সন্তানরা সহ্য করতে পারে না, চিল্লায় ডাক দিয়ে কয় উম্মা। হাসান এবং হুসাইন মায়ের গলা জড়ায়া ধইরা ডাক দিয়ে কয় আম্মু রে। জীবনে এত জোরে জোরে কান্না করতে কোনোদিন দেখি নাই মা, এত অস্বাভাবিক কান্না কেন করতেছ মা? ও আব্বু আলী, কেন এত জোরে জোরে কান্না করো? কি হয়েছে? কোনো বিপদ আছে নাকি? কোনো দুশ্মন আসবে নাকি? খাতুনে জান্নাত ফাতেমার সন্তান দুইটাকে হাসান হোসাইনকে ডাক দিয়া কয় হাসান হোসাইন, এই প্রশ্নের জবাব এখন আমি তোদের মা খাতুনে জান্নাত আমি ফাতেমা দিব না। তোরা দুই ভাই তাড়াতাড়ি যা, তোর নানাজানের মাকবারার কাছে চইলা যা, রওজার কাছে চইলা যা। নানাকে জিজ্ঞাসা করবি, নানাই জবাব দেবে, আমি মা জবাব দিতে পারবো না। কেন? খালি যা, তোর নানাজানকে জিজ্ঞাসা কর। দুই ভাই পাগলের মতো দৌড়ে নানাজানের কবরের কাছে গিয়া সালাম দেয়। সালামের জবাব আল্লাহর নবী কবরের ভেতর থেকে দেন। ডাক দিয়া কয় নানা, বলো রে নানা, বলো আমাদের আম্মা জান, তোমার মেয়ে ফাতেমা এত জোরে জোরে কেন কান্না করতেছে? নানা জান, তুমি যদি জানো একটু বলো নানা, বলো মা কেন কাঁদে? সহ্য করতে পারি না রে নানা জান। সঙ্গে সঙ্গে রওজা থেকে জবাব আসে, হাসান হোসাইন নাতিরা রে, তাড়াতাড়ি বাড়িতে যা, দেরি করবি না। তোর মায়ের ওই বরকতি মায়াবী মোহাব্বতের চেহারাটা জীবনের শেষবারের মতো দেখা। আজকে সন্ধ্যার পরে কিন্তু মায়ের চেহারা আর কোনোদিন এই দুনিয়াতে দেখতে পারবি না রে নাতিরা। দৌড়ে চলে গেছে হাসান হোসাইন, গলা জড়ে ধরে কয় মা। নানা জান জবাব দিছে, জবাব দিছে, তুমি হারারা, তুমি হারানো বেদনা সহ্য করতে পারবো না মা, তুই চলে গেলে আমাদের কি হবে? আমরা হাসান হুসাইন মা বলে কানে মধুর সুরে ডাক দিব, এ মা তুমি চলে যাওয়ার বেদনা সহ্য করতে পারবো না। কাফনটা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখ জুড়ে কান্না আসে, ফেটে যায় গো বুক। কাফনটা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখ জুড়ে কান্না আসে, ফেটে যায় গো বুক। মা বাবা ছাড়া কিন্তু দুনিয়াতে কেউ আমরা আসতে পারি নাই। ওই মা বাবা যাদের কবরে ঘুমা
মুসলমান, ওই মা বাবার জন্য কি একটু মায়া লাগে না? একটু কি দোয়া করতে বলে চায় না? দু চোখ জুড়ে কান্নায় আসে, ফেটে যায় গো বুক। কে দিবে আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা? মাগো তোমার মধুর নাম আমি ভুলতে পারি না। মা বিনে বান্ধব নাই রে ভব সংসার গিরিয়া, ভেবে দেখো কি করছো মায়ের না গিয়া। বাবা বিনে বান্ধব নাই রে, বাবা বিনে বান্ধব নাই রে ভব সংসার গিরিয়া, ভেবে দেখো কি করছো বাবার না গিয়া। আমার আগের বক্তা মা বাবার খেদমত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। মা বাবা যাদের জিন্দা আছে, মক্কা মদিনা তোমার ঘরের মধ্যে আছে, ওই মা বাবার খেদমত কইরা আল্লাহকে সন্তুষ্ট বানাইয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার চেষ্টা করো রে যুবক। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। খেদমত কইরা যদি খুশি করতে পারো, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। তুমি বেয়াদবি কইরা মা বাবার মনে কষ্ট দাও, খেদমত করো না, পরিত্যক্ত জায়গায় রাখো, চিকিৎসা করাও না, অসুস্থ হইলে ভালো খানা খানা দাও না, ভালো কাপড় চোপড় দাও না, ভালো জায়গায় রাখো না, সুন্দর খাটে ঘুম পাড়াও না, সুন্দর বিছানায় ঘুম পাড়াও না, যা খাইতে মনে চায় তা খাওয়াও না। মনে রাখবা আল্লাহ ওই জাহান্নাম যুবক তোর উপরে ওয়াজিব হয়ে যাবি। দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, জোরে করে আমিন। আম্মা কবরে আছে, বেশি বেশি দান সদকা আমল করো, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ো, বেশি বেশি নফল নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, ওয়াজ মাহফিলে গিয়ে আল্লাহর ওলিদের মিলন মেলায় বৈশা, জাকিরদের মিলন মেলায় বৈশা মাওলার দরবারে মাগফিরাত কামনায় কাঁদবা। যাই হোক, আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, হাসান এবং হুসাইন মায়ের গলা জড়াই ধরে কাঁদে, আব্বার গলা জড়াই ধরে কাঁদে। ওইদিকে আমার ভাইরা তাদেরকে খুব হযরত আলী ডাক দিয়া কয়, বাবারা রে কাঁদবি না, মা বাবার চোখের সামনে তোরা যদি কাঁদো, আমাদের কলিজা আগুন জ্বলে, আমরাও সইতে পারবো না। দুই ভাইকে আলী হাসান এবং হুসাইনকে বুকে জড়াইয়া ধইরা বহুত বুঝায়, সান্ত্বনা। ওইদিকে সন্ধ্যা ঘুনায় আসে, খবর হয়ে যায় আলীর বিবি খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়ায় নাই নাই নাই। হাসান কাঁদতেছে মা বলেন, হুসাইন কাঁদে আম্মু আম্মু বলে, জবাব তো আর মা দেন না। ওইদিকে গোসল কমপ্লিট, কাপড়ের কাপড় কমপ্লিট হয়ে গেল, পরানো কমপ্লিট হয়ে গেল, জানাজাও কমপ্লিট হইয়া গেল। এবারে খাটের মধ্যে লাশ উঠাইয়া কবরের স্থানের দিকে রওনা। ওই জানাজার খাটের আমার ভাইয়েরা পালকি, চার ভাইয়া পালকি, এক হাতন ধরেন হযরত আলী, আরেকটা ধরে হাসান, একজন ধরেন হুসাইন, আরেকটা ধরে হুসাইন, আরেকজন লোক শট আছে। কিছু দূর যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখেন, দূর থেকে একজন মানুষ দেখা যায়, চুলো পাকা, দাড়িগুলিও পাকা, দৌড়ায় দৌড়ে খুব তাড়াহুড়া করে তাদের দিকে কদম জোরে জোরে ফালাইয়া আসতেছে, লম্বা কদম দিয়ে। কে তুমি, কে? পরিচয় দাও। আলী বলেন, কে তুমি? আমি আর কেউ না, আমি আবু যর গিফারি। আমরা তো কোনো প্রচার করলাম না, আমরা তো কোনো মেসেজ দিলাম না, কাউকে জানাইলাম না। আবু যর, হাসান এবং হুসাইনের আম্মা দুনিয়া থেকে বিদায়, তোরে খবরটাই রাতে কে দিল? এই গভীর রাতে খবর কে দিল তোমাকে? হযরত আবু যর গিফারি ডাক দিয়া কয়, এই গভীর রজনীতে পয়গম্বর নবী আমার স্বপ্ন যোগে দেখা দিয়া বলছেন, আবু যর গিফারি, আলীর বিবি আমার কলিজার টুকরা হয়ে খাতুনে জান্নাত ফাতেমা হাসান হুসাইনের আম্মা বিদায় হয়েছে, জানাজা দিয়ে কবরে রাখবে। ওই লাশের খাট ধরার জন্য একজন লোক শর্ট হবে, তুই যাইস আবু যর গিফারি, তুমি যাইও, সহযোগিতা কইরো। আল্লাহু আকবার বলে, তাই আসছি, পয়গম্বর আমারে পাঠিয়ে দিয়েছে, আমি তাই আসছি।
তেল নরম করে 2 ফোঁটা চোখে পানি দাও, কি নিয়ে কবরের দিকে রওনা। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির আমি বিছানা, ডানে মাটি বামে মাটি, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। হাজার হাজার বছর কবরে থাকতে হবে, ভাইগা যাইতে কেউ পারবা না। মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। যখন রাখতেছেন দইরা খাতুনে জান্নাত ফাতেমা কি কবরে রাখার পর কবরের মাটি ডাক দিয়া, কবরের মাটিকে আবু যর গিফারি ডাক দিয়া কয়, কবর গায়ের মাটি, তুমি কি জানো নাকি তোমার গর্ভে আজকে কাকে রাখতেছি? তুমি জানো না? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। একটা দিন কিন্তু প্রত্যেকেরই অপেক্ষা মান, সামনে সেদিন বেশি দূরে না। আল্লাহ, কবর গায়ের মাটিকে ডাক দেয়া কয়, কবর গায়ের মাটি, তুমি কি জানো নাকি তোমার গর্তে আজকে কাকে রাখতেছি? আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমাকে তোমার গর্তে রাখতেছি, কবর গায়ের মাটি, খবরদার বেয়াদবি করবা না। কবরের মাটি কোনো জবাব দেন না। দ্বিতীয়বার আবার ডাক দিয়া কয়, আবু যর গিফারি কবরের মাটিকে উপলক্ষ করে, কবর গায়ের মাটি, তুমি কি জানো নাকি তোমার গর্তে আজকে কাকে রাখতেছি? জান্নাতের সমস্ত যুবতী রমণী মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাকে রাখতেছি, কবর গায়ের মাটি, খবরদার কোনো বেয়াদবি করবা না। কবরের মাটি কোনো জবাব দেন না। তৃতীয়বার আবার আবু যর গিফারি ডাক দিয়া কয়, কবর গায়ের মাটি, তুমি কি জানো নাকি তোমার গর্তে আজকে কাকে রাখতেছি? জান্নাতের যুবকদের সর্দার ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইন আম্মাকে তোমার গর্তে রাখতেছি, কবর গায়ের মাটি, খবরদার বেয়াদবি করবা না। কবরের মাটি কোনো জবাব দেন না। চতুর্থবার আবার ডাক দিয়া বলতে আসেন, আবু যর গিফারি, এ কবর গায়ের মাটি, জানো নাকি তুমি তোমার গর্তে কাকে রাখতেছি? বিশ্ব নবী পয়গম্বর, বিশ্ব মানবতার অগ্রদূত, শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন, সরদারে দু জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার গর্তে রাখতেছি, খবরদার, খবরদার, কবরের মাটি কোনো বেয়াদবি করবা না। চতুর্থবার বলার পর কবর গায়ের মাটির জবানটা আল্লাহর কুদরতে খুলে যায়। ওই কবর গায়ের মাটি ডাক দিয়ে কয়, আবু যর গিফারি, আমি কবরকে কলিজার টুকরা মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, আমি তারে চিনি না। কে আলীর স্ত্রী ফাতেমা, তারে আমি চিনি না। কে জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন আম্মা, আমি কবর তাকে চিনি না। কে জান্নাতের যুবতী রমণী মহিলাদের সর্দানি ফাতেমা, তারে আমি চিনি না। বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না। ওগো আবু যর গিফারি শোনো, আমি কবর গায়ের মাটি বলতেছি, যেই আল্লাহর বান্দা বান্দি মানে মনে কবরে পুজে আল্লাহকে রাজি খুশি কইরা আমি কবরের ভেতরে আসবি, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আমি কবর তার জন্য জান্নাতের টুকরা বাগান হয়ে যাব।
ঈমান এবং নেক আমলের পুঁজি না নিয়ে যদি এই কবরের মধ্যে কেউ আইসা ঘুমায়, আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হওয়ার পর বদমাইশ বেনামাজি সুদ করে ঘুষ করে না পারল